নতুন করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকে যে ক্লাসটা আমরা করবো, আর এসো ঘরে বসে শিখি ক্লাসটা। তা আমরা ঘরে বসে শিখবো। তোমরা সবাই বই খাতা কলম যা যা আছে সেটা বের করো। আমরা আজকে আমাকে দেখেই তো বুঝতে পারছো আমি কি পড়াবো, তাই না? আমি তোমাদের বাংলা মিস বাংলা ক্লাসটা করবো। আমাদের নতুন যে সিলেবাস দিছে, সিলেবাসে আছে মাদার তেরেসা। এটা থেকে পরীক্ষায় আসবে, এই জন্য আমরা এই গল্পটা সুন্দর করে শিখবো। গল্পটা যদি আমরা সুন্দর করে শিখি, তাহলে আমাদের গল্পটা যখন রিডিং করাবো তখন আর তোমাদের বুঝতে কষ্ট হবে না। আমরা মাদার তেরেসা সম্পর্কে সঞ্জিদা খাতুন সম্পর্কে আমরা এখন জানবো। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, তার জীবনে তিনি কী কী করেছেন ইত্যাদি সম্পর্কে জানবো। তিনি কী কী লিখেছেন। তো সঞ্জিদা খাতুন কত সালে জন্মগ্রহণ করেন? 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং একজন গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। সঞ্জিদা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলা সরকারের 21শে পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীত, ভাব সম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতিথির স্মৃতি বিশেষ উল্লেখযোগ্য। তিনি আমাদের এখন এইগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আমরা এখন কি পড়বো? সঞ্জিদা খাতুন সম্পর্কে জানবো। সঞ্জিদা খাতুন সম্পর্কে জানলাম। এখন আমরা তার যে গল্পটা লিখেছেন মাদার তেরেসা, আমরা সেই মাদার তেরেসা সম্পর্কে জানবো। মাদার তেরেসা কে ছিলেন? মাদার তেরেসা একজন মানবসেবী কর্মী। আমরা অনেক পত্র পত্রিকায় বিভিন্ন লেখায় তার কথা আমরা জেনেছি। মানুষকে ভালোবাসে, এটাই স্বাভাবিক, কিন্তু সবসময় সেটা দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন। ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। মাদার তেরেসা ছিলেন তেমনি একজন মানবদরদী ব্যক্তি। মানবদরদী অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন এই মাদার তেরেসা। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরে একটা দেশে। কোথায়? আলবেনিয়ার এসকাপিয়াতে। কত সালে? 1910 সালের 26শে আগস্ট তার পিতা ছিলেন একজন ঘরবাড়ি তৈরি করা কারবারি। নাম ছিল নিকোলাস বোজাজিউ, মায়ের গঞ্জা বোজাজিউ। তিনি ভাই বোনের মধ্যে ছিলেন সবার ছোট। বড় হয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এবং তার নাম হয় মাদার তেরেসা। তেরেসা খুব ছোট, তখন ইউরোপ, এশিয়া এবং আফ্রিকাতে বেড়ে যায় বিশাল এক যুদ্ধ। সেই 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। ইতিহাসের এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। এ সময় বাবার মৃত্যু, পরিবারে ঘটেছিল পারিবারিক বিপর্যয়। দুঃখ দুর্দশার মধ্যে বড় হয়েছিলেন তেরেসা। অল্প বয়সে তার ভিতর ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন, তাদের কষ্ট লাঘব করবেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার নামে এক খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। ব্রিটিশ শাসনাধীন ভারতের এরা কাজ করতেন। দার্জিলিংয়ের লরেটো সিস্টার্সদের আশ্রমে তিনি 3 বছর সেবা ধর্ম গ্রহণ করেন এবং সেখান তিনি নান শিক্ষা গ্রহণ করেন। এরপরে কলকাতায় সেন্ট মেরিজ স্কুল শিক্ষকতার দায়িত্ব পালন করেন। 17 বছর সেখানে কাজ করেন তিনি। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা দিয়ে শিশুদের জন্য খরচ করতেন এবং উৎসাহ দিতেন তাদের কিভাবে আরও মানুষের সেবা করা যায় সেই বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মাদার তেরেসার সংক্ষিপ্ত জীবন ইতিহাস জানলাম এবং আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী জীবনের যে কাজগুলো করেছেন আমরা সেইগুলো জানবো। আমাদের সময় শেষ। এইগুলি আজকের জন্য ক্লাস এখানে বিরতি দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তীটুকু যাব। থ্যাংক ইউ।